তোমার পিতা কিছুতেই মুক্তি পাবে না। তোমার পিতা আমার কাছে যে অপরাধ করেছে আর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। পিতা কি এমন অপরাধ করেছে বাদশা, যার জন্য আপনি আমার পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন? আপনি আমায় একবার বলুন বাদশা, আমার পিতাকে মুক্ত করার মতো কি কোনো পথ খোলা নেই? আছে, একটি মাত্র পথ খোলা আছে। বলুন আমাকে, আপনি আমাকে বলুন কি সেই পথ? সরলবান, তুমি যদি তোমার পিতাকে মুক্ত করতে চাও তাহলে আমার একটি মাত্র শর্তে যদি রাজি একটি শর্ত, শুধুমাত্র একটি শর্ত। আমি আমার পিতার জীবন রক্ষার্থে আপনার একটি শর্ত নয়, আমি আপনার হাজারোটা শর্ত মেনে নিতে প্রস্তুত আছি। আপনি শুধু আমাকে একটি বার বলুন। মেহরবানি করে কারণ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, আজ তার যদি তুমি আমার একমাত্র সন্তান বাবা রহিমকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার পিতা নামের মধ্যে লড়ে দিলাম। এভাবে পাত্রের ন্যায় বল পায় বল আমার একেমাত্র সত্য আর তোর পিতার যারা তুই বাঁচাতে পারিস না বল, নীরবে থাকিস না, তুই আমার রহিমকে স্বামী বলে গ্রহণ করবি। বল বল উত্তর দে, আমি যে তোর উত্তরের জন্য অপেক্ষা করছি। বল বল তুই তুই আমার রহিমকে স্বামী বলে গ্রহণ করবি। বাদশা, আমি আপনার শিশু পুত্র বল 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 এই মুহূর্তে তুমি চলে যাবে, তোমার এই মুহূর্তে চলে যাবে। তাই করছি মহারাজ, আর কি হবে? বিধান এটাই বুঝে লেখা ছিল মানবাড়ির কপালে, তাই তো আজ তাই হয়েছে। আজ শুধু তোর পিতার বাচ্চা আমার একমাত্র সন্তান বাবা রহিমের জীবনটাও যে তুই বাঁচিয়ে দিয়েছিস, তাই তোর কাছে আমি কৃতজ্ঞ। তুই উজির সাহেবকে বুঝিয়ে শুনিয়ে গিয়ে আমি প্রাসাদে গিয়ে আমার একমাত্র সন্তানকে বহরের সাথে আমি তোদের বাড়িতে আসবো। এবং
পিতা